আজকে হলো নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠীতে তো মা উপোস করেছে যেহেতু, তাই জন্য নিরামিষ খাবে, তো ভাবলাম কিছু অন্যরকম করা যাক। তো প্রথমেই মুগ ডালটা ভালো করে শুকনো লঙ্কা দিয়ে ভেজে ওটাকে ধুয়ে ভালো করে ওটা নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম। তারপরে আমি এখানে কড়াই সর্ষের তেল নিয়ে নিয়েছি 1 চামচের মতন, দেন এলাচ, একটা তেজপাতা আর কিছুটা হিং দিয়ে একটু আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা আমি এখানে দিয়ে ভালো করে শুকনো শুকনো করে একটু মিষ্টি দিয়েছিলাম, দিয়ে এরকমভাবে নামিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি আটার মধ্যে, ময়দা দিইনি বন্ধুরা, আমি আটা দিয়েছি। আটার মধ্যে একটু ঘি, একটু ব্রাউন সুগার আর একটু নুন দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছিলাম, যেটা মাই করেছিল। দেন এটা এইভাবে লেচির আকারে কেটে নিয়ে ওর মধ্যে পুর ভরে ওগুলোকে ছোট ছোট লেচির আকারে করে বেলে নিয়েছিলাম। তারপরে ওগুলো গরম গরম তেলের মধ্যে ভেজে নিয়েছি। দেখো কতটা সুন্দর আর ফুলকো ফুলকো হয়েছে, আর ভীষণ খেতেও ভালো হয়েছিল, নরম। তো ডাল পুরি তো রেডি হয়ে গেছিলো, বাট এর সাথে তো আলুর দম ছাড়া একদমই চলবে না। তো বানিয়ে নিয়েছিলাম তার জন্য আলুর দম। তো ফার্স্টে আলুর দমের জন্য আমি এখানে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে একটু নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ভেজে ভেজে তুলে রেখেছিলাম। এরপর ওই কড়াইয়ে যে তেল ছিল তার মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, একটু এলাচ, দারচিনি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেন এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটোগুলোর মধ্যে যখন একটু নরম নরম হয়ে এসেছিলো, তারপরে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই এর মধ্যে কোনো অন্য কিছু পড়বে না। তো খুব সিম্পল রেখেছিলাম আমি। তো এর মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা যখন কষানো হয়ে যায়, তারপরে আমি এর মধ্যে সব আলু যে আগের থেকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিই। দেন আলুর সাথে একটু 2-3 মিনিট মতন নাড়াচাড়া করে এটাকে আমি জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিই। আর ভিডিওটা যদি ভালো লাগে দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো। আর তারপরে ঢাকা খোলার পরেই দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমি কি করলাম, একটু ধনেপাতা কুচি ছিটিয়ে গরম গরম সার্ভ করলাম। আর এই ছিল আজকের রেসিপি, ডাল পুরি তার সাথে আলুর দম। খুব সিম্পল রেসিপি, বাট খুব ভালো খেতে। ট্রাই করো প্লিজ।